নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে রবিবার দিন আমাদের একদম স্পেশাল রেসিপি হয়। যদি না খুব একটা শরীর খারাপ থাকে তাহলে কিন্তু রবিবার মানেই আমাদের বিরিয়ানি হয় বা চিলি চিকেন ফ্রাইড রাইস হয়। অনেকের বাড়িতে হয়। তো অর্চির এখন একদম মানে ওটা লিখিত হয়ে গেছে যে সানডে মানে ও বিরিয়ানি খাবে। মাঝে মাঝে আমি জোর করে বলি যে না, নর্মাল খাও। নর্মালও বানানো হয়, তবে বেশিরভাগ সময় মনে করুন 100%-এর মধ্যে 50% টাইম বিরিয়ানি বানানো হয়। আর আমরা প্রতিদিন সকালবেলা ফুল তুলতে যাই। তো আজকে সানডে সকালবেলা বাড়িতেই আছে উঠছি, তো একটু ফুল তুলতে এসেছি। তো দেখছেন এই দিকের গাছগুলো পুরো কিন্তু ফুলে ভরা থাকে, যেগুলো কিন্তু পুরো এখন ভ্যাকেন্ট হয়ে গেছে, মানে পুরো তুলে নিয়ে চলে গেছে। আর কিছু কিছু ফুল আছে, তবে খুব কষ্টসাধ্য করে সেই ফুলগুলোকে তুলে আনতে হচ্ছে। তো ছোটন চেষ্টা করছে যেভাবে পারা যায়, যদি একটু আধটু ফুল পাওয়া যায় তো সেটাকে কালেক্ট করার জন্য। আর ওই সাইডটা দিয়ে আমি ওকে যেতে মানা করেছি এই কারণেই, কারণ কি ওই সাইডটায় অনেকগুলো তার ঠার পড়ে থাকে, আমার ভীষণ ভয় করে। তাই জন্য আমি বলেছি তুমি ওইদিকে যাবে না। তা চাইলে ওই সাইডটা দিয়েই বাগানে নেমে যাওয়া যায়, কিন্তু ওইদিকে না নেমে ও কী করে ওখানটা কিছুটা ফুল নিয়ে এসে এই দেখুন এখন ঘুরে 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 আসছে। আর ওই পিছনে যে ফ্ল্যাটগুলো ওগুলো আমাদের, আমি ঘুরে আগে চলে এসেছি, ও এখন কিন্তু ঘুরে ঘুরে এই সাইডটায় আসবে এবং ফুল তোলা হবে। সামনাসামনি তো দেখছেন ফুল নেই, একটু ভেতরে যেতে হবে। খুব একটা কষ্টসাধ্য নয় ব্যাপারটা, এখানটা থেকে একটু উঠলে আর এই সাইডটা দিয়ে গেলেই ফুল পাওয়া যায়। তবে এখন যেহেতু শুকনো আছে সেই জন্য ফুল পেতে অসুবিধা হচ্ছে না, মানে উঠতে অসুবিধা হচ্ছে না। যখন বৃষ্টি পড়ে প্রচুর শ্যাওলা হয়ে থাকে, খুব কষ্ট করেই আমি মানে ফুলগুলো ওখান থেকে নিই, কিন্তু ফুল নিতেই হবে। ফুল ছাড়া কি করে ঠাকুরের কাছে পুজো দেবো? মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে হয় না। আজ অর্চির জন্য বানানো হয়েছে সকালবেলা হিঙের কচুরি জন্য। এই যে এখানে আমি আলুর তরকারি বানিয়ে নিয়েছি, কচুরি বানিয়ে নিয়েছি, আর ইনি খাচ্ছেন শুধু শুধু। মাম একটু তরকারি নিয়ে খাও, বেশি ভালো লাগছে হিঙের কচুরি এমনি এমনি। আচ্ছা খেয়ে নাও জলদি খাও। চিকেন বিরিয়ানি। এখন অনেক দুপুর হয়ে গেছে, ছোটন গেছিল হচ্ছে ইয়েতে। একদম টিভি চালাবে না, একদম টিভি চালাবে না, পড়া একদম আজকে টিভি চলবে না। কি দাও, দিয়ে দাও, ওকে দিয়ে দাও। আর এটা আমার বিরিয়ানি চলে এসেছে, ওটা পারো তো দেখি একটুখানি। হ্যাঁ, এটা হচ্ছে ওর, হ্যাঁ সরো, ওর চিকেন বিরিয়ানি। বসে পড় বেটা। পেঁয়াজ নেই আমাদের, ভুলেও গেছি পেঁয়াজ আনতে, এখন এই খেতে হবে। ছোটন চিত্তরঞ্জন গেছিল। এই যে এখন আমাদের চিকেন বিরিয়ানি খাবো। আমি বিরিয়ানি সবসময় একদম দুর্দান্ত বানাই। বুঝছি তোর চিকেন বিরিয়ানি তো অনেক চিকেন পেয়ে গেছিস মনে হচ্ছে। না তো। হ্যাঁ, না তো মানে এটা কোনো কথা হলো? ও প্রচুর চিকেন পেয়ে গেছে, আমি ভুল করে দিয়ে ফেলেছি মনে হয় নাকি রে? না, এটা রাখা ছিল। ও হো, যাই হোক। আর মা এখন অনেক কিছু পাঠিয়েছে, নাড়ু, বেসনের ওই সিঁড়ির নাড়ু হয় সেই সব। এখন চিকেন বিরিয়ানিটা খেয়ে নিয়ে অনেক দেরি হয়ে গেছে। এখন এই যে আলু আর আমার এই রাইস, হেভি রাইস। আজকে বিরিয়ানি বানিয়ে ঠানিয়ে বিকালে ভেবেছিলাম যেহেতু সানডে একটু ঘুরতে বেরোবো, না বেরোলে আমাদের মন মেজাজ খুব একটা ভালো থাকে না। আমি মাঝে মাঝে আমি লোকের বাড়িতে যাওয়ার থেকে বেশি প্রেফার করি বাইরে একটু ঘুরবো, বাইরে ঘুরে বেড়াবো, আসবো যাবো। মানে মানুষের বাড়িতে যাওয়া আসা আছে এমন না, খুব অল্প। মানে আমি খুব একটা বেশি পছন্দ করি না, মানে কারোর বাড়িতে যাওয়ার থেকে আমার মনে হয় যে একটু ঘুরে বেড়ানো ভালো, বা সেই মানুষকে নিয়ে একটু ঘুরে বেড়াই, কিন্তু বাড়িতে থাকার থেকে বাইরে যাওয়াটা বেটার। তা আজকে বেরোচ্ছি হচ্ছে মলে, কারণ কি কালকে যাব ভেবেছিলাম, আজকে বেরোতে হচ্ছে এক জায়গা থেকে। আমি কয়েকটা জামা কিনে এনেছি, মানে জামাগুলো কি বলবো, ওনারা নতুন স্টোর খুলেছেন, খুব একটা মানে দাম নিচ্ছেন না, কিন্তু জামাগুলো খুব একটা ভালোও না। তো সেই জন্য আমি ভেবেছি গিয়ে জামাগুলো ফেরত করে দেব। ওনারা হ্যান্ডবিল দিয়েছেন, তাই জন্য আমি এই যে জামা কটা নিয়ে নিয়েছি। এই জামা কটা আমাকে ফেরত করতে হবে, নাহলে মন মেজাজ ভালো নেই। তো আমরা এখন এসে গেছি এই মলটায়, আর এরই থার্ড ফ্লোরে আছে ওই জিনিসটা, মানে স্টোর। যে আর একজন এইটা কিনে কন্টিনিউ খেয়ে যাচ্ছে। ওরছি এটা কি তোর ভালো? এইগুলো আর যেন এটা লাস্ট টাইম, এটা এখানটা আসলেই পুরো যেন ফেস্টিভ্যাল ফিলিংস হয়। এই যে চারিদিকে গাছ ঠাছ লাগানো, পুরো লাইটিং করে দিয়েছে চারিদিকটা। বাবা কি এলো? বাবা এদিক দিয়ে আসবেন, ওইদিকে ঢুকে যাবে। চল। রুচির বক্তব্য এখন যে ও নাকি আমার থেকে অনেক লম্বা, সত্যিই ও আমার থেকে লম্বা, কিন্তু আমি চাই ও আরও লম্বা হোক। আমি একটু লম্বা মানুষ পছন্দ করি, আর আমি মানে আমার সমস্ত স্বপ্ন ওর চিকে নিয়ে। আমি চাই যে ও একদম লম্বা, একটু চওড়া একটা
হ্যান্ডসাম, ও তো এমনি হ্যান্ডসাম, কিন্তু আর একটা মানে আমার লম্বা মানুষ একটু বেশি পছন্দ। তো ওর যা হাইট, ও প্রতিদিন আমাদের মানে এই দেওয়ালটার মধ্যে একটা দাগ দিয়ে রেখেছে, আর ওখানটায় দাঁড়াবে, বলবে মা দেখো তো এর থেকে বেশি লম্বা হলাম। এই সমস্ত ব্যাপার এই নিয়েই চললো আমাদের রবিবার। হ্যাপি সানডে সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ।